হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল রাধেশ্যাম ব্লগ। আমি তোমাদের সামনে আবার হাজির হয়ে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকালে পড়িয়ে নিয়েছি আর পড়ানোর পরে এখন বসিয়ে দিয়েছি রান্না। আর এখানে আমি রান্না করছি ঢ্যাঁড়স আর আলু দিয়ে একটা শুকনো শুকনো একদম তরকারি। এটা পুরো ভাজাও না, আবার কোনো ঝোলও থাকবে না। এটা কিন্তু ডালের পাতে খেতে খুবই ভালো লাগে। ডালের পাতে না, এমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর যারা পেঁয়াজ খায় তারা যদি এর ভিতরে একটু পেঁয়াজ কুচি দেয় তাহলে কিন্তু এটা খুব ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। কয়দিন ধরে না একটু কাঠি ভাজা খেতে ইচ্ছা করছে। কাঠি ভাজা বলতে কোনগুলো বলো তো? বাজারে কিনতে পাওয়া যায় না, এরকম গোল 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 করা থাকে, বেসন দিয়ে করা হয়, শুধু গোল এরকম বড় আর কি, পেঁচানো পেঁচানো থাকে যেগুলো। তো ওগুলো খেতে ইচ্ছা করছে, তো বাজারেও যাচ্ছি না, তাই ভাবলাম কি যে বাড়িতে বানিয়ে খাই। আমার কাছে মেশিনও আছে, বানানোও যাবে। আমি কিনেছিলাম অনলাইন থেকে, কিন্তু এখন আর ব্যবহার করিনি। ওটা দিয়ে বাবা খেলা টেলা করে, কিন্তু ব্যবহার করা হয় না। আর রেখেছি কোথায় দেখো, অনেকক্ষণ ধরে খুঁজছিলাম যে কোথায় রেখেছি, তাও মনে নেই, লাগে না যেহেতু। তো হঠাৎই মনে পড়লো যে না, ওটা বের করি, খুঁজে নিই, তারপর একটু বানাবো। তো দেখো কোথায় রেখেছি, খুঁজে পাবো কি করে বলো তো? ওই যে, ওই দেখো, এই দেয়ালের ওই তাকটার একদম ওপরে রেখেছি। আরে বাবা, এই যে, এই জন্যই আমি খুঁজে পাচ্ছিলাম না। এই যে এটা, এই যে এটা, এই যে এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম আর কি, নুডলস বানাবো, চাউমিন বানাবো, এইসবের জন্য। তো এখন আমি ভাবছি এটা দিয়ে একটু কাঠি ভাজাও বানাই। চলো দেখাচ্ছি তোমাদের। এই জিনিসটা কিন্তু খুব কাজের জিনিস। এটা দিয়ে তুমি বাড়িতে অনায়াসে ম্যাগি, চাউমিন বানাতে পারবে, চানাচুর বানাতে পারবে, আরও নানা রকম জিনিস বানাতে পারবে। তো দেখো, এই কটা ডিজাইন আছে এর ভিতরে দেওয়া, আমি এখনও ব্যবহার করিনি, আজকে ভাবলাম ব্যবহার করতে। এটা আমার লাগবে, আর একদম যে সরু ছিদ্র সেটা দিয়ে কয়েকটা চানাচুর বানাবো ভাবছি পাখির জন্য। এই যে এটা নামিয়ে নিয়ে এসছি, এবার এটাতে না ধুলো পড়ে গেছে, ব্যবহার করি না তো, তো ধুলো পড়ে গেছে। এবার এটাকে ধুয়ে পরিষ্কার করে রেডি করে রাখবো, একটু শুকিয়ে নেব। তারপরে যদি বানাই তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বানাবো কিনা ঠিক নেই এখনও, যদি বানাই তোমাদের সাথে শেয়ার করবো আমি। আর এবার না গাছে খুব বেশি একটা আম হয়নি। এই গাছটার আমটা খুব সুন্দর খেতে, এটা তাড়াতাড়ি পেকে যায়। আর পাখিতে প্রত্যেক দিন করে একটা একটা করে আম খেয়ে খেয়ে ফেলছে নিচে। তাই মা বলল কি যে আমগুলো পেড়ে ফেলতে দাদাকে। তো সকালবেলা ও সব পেড়েছে আমগুলো। পেড়ে ওর সময় হয়নি জন্য ও চলে গেছে, প্লাস্টিকের মধ্যে রেখেই চলে গেছে। তো 4-5টা আম ফেটেও গেছে। তাই প্যাকেট থেকে আমগুলোকে বের করে রাখছি, দেখছি যেগুলো ফাটা আম সেগুলোকে আলাদা করে রাখতে হবে। আর এইভাবে প্যাকেটের মধ্যে ভরে রাখলে না আমগুলো সব নষ্ট হয়ে যাবে। আগের বার রেখেছিলাম এভাবে প্যাকেটের মধ্যে করে, তো পরে দেখি সব নষ্ট হয়ে গেছে চাপে। ওই কারণেই নিচে পাতিয়ে রাখছি। এরপরে বস্তা রেখে তার উপরে একটা বস্তা চাপা দিয়ে রাখলে আমগুলো সব পেকে যাবে। আর এবার না বাজারে গেছি, কিন্তু ঠিক মতন না আম পাচ্ছি না, কেন কি জানি। এবার মনে হয় আমের ফলনটা একটু কম। আর তোমাদের সাথে বলেছিলাম না যে কাঠি ভাজা খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম যে একটু বানাই। কিন্তু দেখলাম, আমি ভেবেছি বেসন আছে, এখন বানাতে গিয়ে দেখি বেসন তো বেশি নেই, অল্পই আছে। তা বললাম যাক, যেটুকু আছে অল্প করে একটু বানাই। তো এখানে আমার এই 1.5 কাপ মতন বেসন হয়েছে, এটা দিয়েই বানাবো। এর ভেতরে একটু সামান্য লবণ দিয়েছি, আর 1 চিমটি মতন হলুদ, আর একটু সাদা তেল মিশিয়ে নেব। আর কিছু না মেশালেও কিন্তু হয় এটার ভেতরে। আর এটাকে আমি অল্প অল্প করে জল দিয়ে একটু বেশ গাঢ় গাঢ় করে ব্যাটারটা তৈরি করে নেব, কারণ এই মেশিনটার ভিতরে দিয়ে করব তো। পাতলা হয়ে গেলে না সমস্যা হবে, ঠিক মতন হবে না, সেই কারণে একটু ঘন ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। নিয়ে এবারটা বসিয়ে দিয়েছি, তেলটা দিয়ে দিচ্ছি।
করতে তো এসেছি, কিন্তু বাপরে করতে এসে এতটা গরম লাগছে, এদিন এতটা গরম ছিল, তখন ভাবছি যে কেন করতে আসলাম। আর এখানে দেখো আমি দুটো নিয়ে নিয়েছি, যে কী বলে ডিজাইনগুলো একদম সরু সরু ছোট ছোট ছিদ্রের যেগুলো হয় সেগুলো নিয়েছি, মানে চানাচুর বানাবো তাই আর কি, ভুজিয়া টাইপের যেগুলো হয় সেই রকম। আর একটু বড় ছিদ্রের যেটা, সেটা দিয়ে আর কি কাঠি ভাজাটা তৈরি করবো। তো প্রথমেই বড় ছিদ্রের সেটা নিয়ে নিয়েছি, প্রথমে বড় ছিদ্রেরটা করে নেবো, তারপরে সরু সরুটা যেটা সেটা দিয়ে করব। আর দোকানেরটা যতটা সুন্দর দেখতে হয় না, আমারটা অতটা সুন্দর দেখতে হয়নি, কিন্তু খেতে কিন্তু দোকানের মতনই স্বাদ হয়েছিল। আর এটা বানানোর জন্য যে এরকম মেশিনই লাগবে এমন কিন্তু কোনো কথা নেই। এমনি যে জলের বোতলগুলো পাওয়া যায় না, সেই জলের বোতলগুলো দিয়েও এটা করা যায়। বোতলের পেছনের দিকটা একটুখানি কেটে নিতে হবে, আর বোতলের যে মুখ, সেই মুখের কাছে 4-5টা হোক, একটা হোক, যাই হোক, একটু ছিদ্র করে নিতে হবে। তারপর পেছন দিক থেকে এই বেসনটা ঢেলে বোতলটা একটু চাপ দিলেই কিন্তু এরকমভাবে ভাজা যাবে। কিংবা আর তা না হলে ওই যে পলিথিন পাওয়া যায় না, যেটাতে করে আমরা মুদিখানার দোকান থেকে বিভিন্ন মাল নিয়ে আসি, যেমন ধরো 500 কোনো জিনিস, 500 ডাল টাল আনলে যে পলিথিনগুলো দেয়, সেগুলো দিয়েও করা যায়। সেগুলোকে এক সাইড থেকে একটু ছিদ্র করে নিয়ে ওর ভিতরে বেসন ঢেলেও কিন্তু করা যায়, কোনো অসুবিধাই হয় না। হ্যাঁ, তবে মেশিনটা থাকলে আর কি একটা মানে কি বলি, ঝামেলা মুক্ত কাজ আর কি, সারা জীবনের ব্যাপার, তাই আর কিছুই না। তো দেখো এখানে এই কাঠি ভাজাগুলো ভেজে নিয়েছি, একটু লাল লাল করেই ভেজে নিয়েছি, একটু বেশ মটমট করলে খেতে বেশি ভালো লাগে তাই। আর এভাবে কিন্তু বোঁদেও তৈরি করা যায় খুব সহজে। আমি করেছি, কিন্তু লাস্টের দিকে কী করেছি, বেসনটাকে একটু জল দিয়ে পাতলা করে নিয়ে তারপরে ওই ঝাঁঝরি হাতার ভেতরে দিয়ে কয়েকটা মানে কিছুটা বোঁদে তৈরি করে নিয়েছি। ওইভাবে ভেজে তারপরে সেটাকে চিনি শিরার মধ্যে ডোবালেই আর কি বোঁদে তৈরি হয়ে যাবে। তো আজকে এই দেখো এখানে করে নিয়েছি আমি। তো আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।